আটা ময়দা ছাড়া যদি কোনো কেকের রেসিপি ট্রাই করতে চান তাহলে সুজি দিয়ে এই কেকের রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। আর এই কেকটা এতটাই সুন্দর ও ডিলিশিয়াস হবে যে সবারই পছন্দ হবে খেতে। প্রথমে এখানে 1 কাপ সুজি নিয়ে নিচ্ছি, আর এখানে নিয়ে নিচ্ছি 3টে এলাচ, নিয়ে নিচ্ছি এখানে 1/3 কাপ চিনি, আর নিয়ে নিচ্ছি এখানে 2 টেবিল স্পুন তেল, আর নিয়ে নিচ্ছি এখানে 1/2 কাপ দই, নিয়ে নিচ্ছি এখানে অল্প দুধ। দুধটা আমি অল্প অল্প করে মিক্স করে নেব আর একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি বেকিং সোডা, বেকিং পাউডার 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/2 টিস্পুন বেকিং সোডা দিয়ে ভালো করে একবার মিশিয়ে নেব। আর আমি এখানে যা যে ইনগ্রেডিয়েন্ট দিয়েছি সেগুলোই কিন্তু আপনাদেরও দিতে হবে, তাহলে কেকটা এতটাই পারফেক্ট হবে যে না বানালে বুঝতেই পারবেন না। এবার ভালো করে মিশিয়ে নিয়েছি, 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এবার কেক মোল্ডে রেখে দিচ্ছি। কেক মোল্ডে কিন্তু আমি তেল দিয়ে বাটার পেপার লাগিয়ে নিয়েছিলাম। এবার ওপর থেকে একটু টুটি ফ্রুটি ড্রাই ফ্রুটস দিয়ে দেবো, আর এখানে 2 টেবিল স্পুন ঘি অবশ্যই দেবেন, তাহলে কেকের টেস্টটা আরও বাড়িয়ে যাবে আর খেতে অসাধারণ লাগবে। আমি এখানে বাদামটাও একটু ঘি দিয়ে ভেজে নিয়েছিলাম আর 2 টেবিল স্পুন ঘি ব্যাটারে দিয়ে দিয়েছিলাম। এভাবে আপনার কেকের রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। আর এই কেকটা খেতে এতটাই ভালো হবে যে আপনাদের বিশ্বাসই হবে না সুজি দিয়ে বানানো কেক এতটাই পারফেক্ট হয়। এবার স্টিম করে নেব 20 থেকে 25 মিনিট, বা যতক্ষণ পর্যন্ত স্টিম না হবে ততক্ষণ পর্যন্ত। তো দেখুন নিচে থেকে কিন্তু খুব সুন্দর একটি কালার এসছে। এবার ডিমোল্ড করে নিচ্ছি। কেকের কালার আর কত সুন্দর হয়েছে, আর কেকটা এতটাই স্পঞ্জি হবে আর খেতে ভীষণই টেস্টি হয়। তাই যদি আপনারা চান তাহলে এই কেকের রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। কাউকে এই কেকের রেসিপিটি খাওয়ালে সে কিন্তু কখনোই বুঝতে পারবে না এটা আপনি সুজি দিয়ে বানিয়েছেন। আর কেকটা কেমন হয়েছে অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন কেকটা একদমই জালিদার হবে, সফট হবে, আর সুজি দিয়ে বানানো যেহেতু এরকম দানাদার হবে আর খেতে ভীষণই ভালো হয়। কেমন লাগলো অবশ্যই জানাবেন।